জামায়াতের একজন এমপি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রমাণ করতে যে বড় বিপদে পড়ে গেছেন। আহ, উনি এমনভাবে বর্ণনা করতেছেন যে ওনার আব্বা মারা গেছেন 1971 সনে যুদ্ধে, দাদা মারা গেছেন, আরও দুনিয়ার লোকজন মারা গেছেন, দুনিয়ার সব ওনার ফ্যামিলির লোকজন মুক্তিযোদ্ধা। তবে সবচেয়ে বড় ভজঘট লেগেছে যে ওনার নির্বাচনী হলফনামায় উনি লিখেছেন ওনার জন্ম তারিখ 1981, অথচ বাবা মারা গেছেন 1971। তো ঘটনাটা বুঝতেই পারতেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্ম তারিখ নিয়ে একটু সমস্যা আছে। আমার মনে আছে আগের দিনে মানুষ স্কুলে 9-10-এর সময় 9-এর সময় মাস্টাররাও বুদ্ধিশুদ্ধি করে সবাইকে 1-2 বছর করে কমিয়ে দিত। ওই যে সেই গ্রিন কালারের একটা রেজিস্ট্রেশন ফর্ম ছিল সেটার সময়। তো সেটা 1-2 বছর 3 বছর আচ্ছা না হয় এক কথা, কিন্তু তাই বলে 10 বছর। তা আগে ওনার একটু কথাগুলি শুনি নিজের কানে, তারপরে আবার একটু কথা বলবো। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে আচ্ছা, তা আপনারা শুনলেন উনি সাংঘাতিক রকমের ডেসক্রাইব করতেছেন যে ওনার পুরা ফ্যামিলির, ওই বাংলা বলে না যে 14 গোষ্ঠী হচ্ছে মুক্তিযোদ্ধা। আচ্ছা যাই হোক, সেটা ঠিক আছে, কিন্তু নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে যেয়ে যে এরকম একটা কারবার করে ফেলবেন। তো এখন ওনারা নাম নিলাম না, ছোট করতে চাই না, তবে ওই শাস্ত্রে আছে যে মেঘ না চাইতে জল, অর্থাৎ এই সমস্ত মানুষ আসলে তো এমপি মন্ত্রী হওয়ার জন্য রেডি হয়নি। প্রত্যেক জিনিসের একটা টাইম আছে, এক্সপিরিয়েন্স লাগে, এক্সপার্টিস লাগে, নিজেকে সেরকম ম্যাচিওর বানাইতে হয়, ওয়াইজ বানাইতে হয়। পলিটিক্সেও একজন এমপি হতে গেলে যে পরিমাণ কোয়ালিটি লাগে, নট নেসেসারিলি সার্টিফিকেশনের কথা বলছি না ইউনিভার্সিটি, কিন্তু অনেক বছর ধরে পলিটিক্স করে অনেক ঘা খেয়ে যদি আপনি শক্ত সমর্থ পলিটিশিয়ান হন, তখন কথাবার্তা বলার সময় একটু সাবধানে বলবেন। তো হুজুর মানুষ, আমি সবসময় এটা বলি যে হুজুরদের থেকে একটু আমাদের এক্সপেকটেশন বেশি থাকে, ওনাদের জন্য বারটা একটু হাই। তো এই সমস্ত মানুষ তো পারতপক্ষে অসৎ কাজ, খারাপ কাজ, মিথ্যা বলা, বানিয়ে কথা বলা, চাপা মারা, ওনাদের তো এগুলি মানায় না। তো ওনার তো কোনো দরকারই ছিল না সংসদে দাঁড়িয়ে এরকম 14 গোষ্ঠীর ফিরিস্তি দেওয়ার জন্য। বলে না যে যারা অতিরিক্ত কথা বলে তাদের হচ্ছে এই এক সমস্যা। অতিরিক্ত কথা বলতে যে 14 গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা সাজাতে যে এখন নিজে একটা ফানি ক্যারেক্টার হয়ে গিয়েছে, পুরা সোশ্যাল মিডিয়ায় কীরকমভাবে ট্রল করতেছে, করারই কথা। কেউ তো বানিয়ে বলেনি, উনি নিজেই করেছেন। তো ওনার হলফনামায় আছে উনি 1981 সনে জন্মগ্রহণ করেছেন। কোথায় 71, কোথায় 81? মানে জন্ম তারিখে গোলমাল আছে, কিন্তু তাই বলে 10 বছর। তো তার মানে হচ্ছে ইদার ওনার বাবা মুক্তিযুদ্ধে মারা যান নাই, এটা মিথ্যা কথা, অথবা ওনার জন্ম তারিখ মিথ্যা হলফনামায়, সেটা মিথ্যা কথা। তো কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা একজন হুজুরের মুখের থেকে সংসদে দাঁড়িয়ে এগুলি বলার কি দরকার ছিল?